মাথাভাঙা জনসভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে কি ছিল, মাথা ভাঙা শুধু মাথা ভাঙতো। দিচ্ছে যা, এক সেকেন্ড, আচ্ছা দিয়ে দাও আগে। ওদিকের মাইকটা কেন কাজ করছে না? দেখুন তো এখন শুনতে পাচ্ছেন? পাচ্ছেন না? মাইকটা এগিয়ে দিন, ওদের দিকের মাইকটা এগিয়ে দিন। চোঙটা ওদিকে ঘুরিয়ে দিন। শুনতে পাচ্ছেন? অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আমরা চাই। আর যারা মন্ত্রী থেকে ভারত সরকার আজ পর্যন্ত কুচবিহারের মানুষের জন্য একটাও কাজ করতে পারেনি, ভাই মাইকটা আমি আসার আগে কেন চেক করে নেওয়া হয় না চারিপাশ? তারা আজকে বড় বড় কথা বলছে। আপনাদের এখানেই পড়ে ছিটমহল। ছিটমহল অধিগ্রহণ আমি করে দিয়েছিলাম। ভারত সরকার তো জাস্ট একটা প্রতিভূ মারত। আমি ছিটমহলে এসেছিলাম, ওখানকার মানুষদের জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি চান ভারতবর্ষে থাকতে? ওনারা বলেছিলেন হ্যাঁ। আমি তখন ফিরে গিয়ে সিদ্ধান্ত নিই এবং ছিটমহলের জন্য যা যা করবার সবটাই করে দিই। আপনাদের ঘর বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে আপনারা নিজেদের অধিকার সম্মান নিয়ে বাঁচছেন। আজকে বলুন তো, কুচবিহার বিমানবন্দর কে করেছে? আমরা টাকা দিয়েছি, 300 কোটি টাকা দিয়েছি। আমি বারবার বলেছিলাম ডাবল ইঞ্জিন প্লেন দিন, সিঙ্গেল ইঞ্জিনে যখন তখন ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা। এরা শোনেনি। ময়নাগুড়ির যোগীগোপাল লাইন কে করে দিয়েছিল ট্রেনের? আমি করে দিয়ে গিয়েছিলাম। চ্যাংড়াবান্ধা মালবাজার কে করে দিয়ে গিয়েছিল? আমি করে দিয়ে গেছিলাম। কুচবিহার স্টেশনের উন্নতি কে করে দিয়েছিল? আমি যখন রেল মিনিস্টার ছিলাম করেছিলাম। কুচবিহার টাউনকে হেরিটেজ টাউন কে করেছে? পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি কে করেছে? নৌশক শেড বোর্ড কে করেছে? রাজবংশী একাডেমি কে করেছে? রাজবংশী ভাষাকে স্বীকৃতি কে দিয়েছে? বলুন তো আপনারা আমাকে। আর এরা আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে আপনাদের, এনআরসির নোটিশ। এসআইআর এর নামে দেখে দেখে ভোট কাটা হয়েছে। বিজেপি হচ্ছে অত্যাচারী, স্বৈরাচারী, মহিলা বিরোধী, সংখ্যালঘু বিরোধী, তপশিলি বিরোধী, রাজবংশী বিরোধী, কামতাপুরী বিরোধী, মনে রাখবেন আদিবাসী বিরোধী। এরা হিন্দু বিরোধী। এরা কোনো ধর্ম মানে না। এদের একটাই ধর্ম, মাথার মধ্যে আছে বিষ, বিচুটি পাতার গাছ। মিথ্যে কথা ছাড়া একটা সত্যি কথা বলে না। তোমাদের যদি কিছু করবার ইচ্ছেই থাকতো, আমি চ্যালেঞ্জ করে বলছি, ভোটের আগে কেন করলে না বাবুরা? ভোটের সময় ফর্ম ফিল আপ করছো। আসল কারণটা এবার আপনাদের বলে যাই, মা ভাই বোনেরা সতর্ক থাকবেন। ওই ফর্মে আপনার বাড়ির ঠিকানা, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ফোন নাম্বার সব নেওয়া হচ্ছে। দেবে না কিছুই, কিন্তু মনে রাখবেন আপনার যেটুকু আছে লুট করে নেবে। খবরদার এই ভুলে পা দেবেন না। যেমন মতুয়াদের করেছিল, লিখিয়েছিল আমি বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশে ছিলাম, আমি 2025-এ এসছি, আমাকে ভোটাধিকার দেওয়া হোক। আমি তখন গিয়ে বললাম তোমরা ভুল করছো, তোমাদের প্রমাণ করে দিচ্ছে তুমি বাংলাদেশি। তারপরেই বলবে অনুপ্রবেশকারী। আর এখনো তাই করছে, চালাকি করে, লজ্জাও করে না। একটা নির্লজ্জ অর্থমন্ত্রী ওখান থেকে সে কাঠ বিলি করছে। আগে মনে ছিল না
আমাদের দেখে শিক্ষা নাও। আমরা বলি না, আমরা আগেই করে দিই। নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার যখন শুরু করেছিলাম, বলেছিলাম করবো আগের বার, 500 টাকা দিয়ে শুরু করেছিলাম। এখন আপনারা 1500 এবং 1700 টাকা পান কি পান না? বিহারে দেখেছেন ভোটের আগে মহিলাদের নাকি একবার ব্যবসা করতে দেবে। একবার দিয়েছিল 8000 টাকা, তাই দেখে বিহারের মহিলারা সব ভোট দিয়ে দিল। তারপরের দিনই চালালো বুলডোজার। এখন গিয়ে বলছে টাকা ফেরত দাও। আমরা কিন্তু এসব করি না। আপনি বছরে কত পান? বিজেপির কোন রাজ্যের, দিল্লিতে কবে বলেছে ইলেকশনের আগে 2500 টাকা করে দেব? আজ পর্যন্ত দিয়েছে? কোথাও দেয় না। মোদিজি বলেছিলেন ইলেকশনের আগে প্রতি বছর 2 কোটি করে বেকার ছেলে মেয়ের চাকরি দেব। 12 বছরে কত হয় তাহলে? 24 কোটি। একটা গ্যাংম্যানের চাকরি দিয়েছে রেলে। আর আমরা উন্নয়ন করে দেখিয়ে দিয়েছি। কোচবিহারের দীর্ঘদিনের দাবি ছিল নারায়ণী সেনা, করেননি। আমি কিন্তু নারায়ণী ব্যাটালিয়ান তৈরি করে দিয়েছি, চিলারায়ের মূর্তি তৈরি করে দিয়েছি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছি। পঞ্চানন বর্মার বাড়ি আমরা আজকে একটা ঐতিহাসিক স্থান হিসেবে ঘোষণা করেছি। কোনটা করিনি? নৌশাদ যে এখানে বোর্ড আছে, সেই বোর্ডও আছে। নরশেখ বোর্ড, রাজবংশী বোর্ড, কামতাপুরী বোর্ড, 200 রাজবংশী স্কুলকে স্বীকৃতি দিয়েছি এবং তাদের টিচারদের মাইনে দিই। রাজবংশী একাডেমি, রাজবংশী ভাষা একাডেমি সব করে দিয়েছি। সংখ্যালঘুদের জন্য অনেক কাজ করেছি। আজকে কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, বাচ্চাদের খাবার দেয়া থেকে শুরু করে, জুতো দেয়া থেকে শুরু করে, জামা দেয়া থেকে শুরু করে, মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, ভাই বোনেদের যুবসাথী দেয়া থেকে শুরু করে আমরা সবটাই করছি। আজকে বলে যাই, মা ভাই বোনেরা অনেক দূর থেকে এসছেন, আপনাদের পা গুলোকে আমি প্রণাম জানাই। অনেক কষ্ট করে, অনেক দূর দূরান্ত থেকে এসছেন। আপনাদের এই উপস্থিতি আমাকে আরো কাজ করতে উৎসাহ দেবে। মনে রাখবেন, কালকে হোম মিনিস্টারের মুখ থেকে বেরিয়েই গেছে, এসআইআর কেন করেছে? যার নাম কাটা গেছে তাকে নাকি উনি বাদ দেবেন। আর আমাদের সরকার থাকলে আমি কাউকে এখান থেকে বাদ দিতে দেব না, আমি কাউকে বাতিল করতে দেব না। যারা বলছে তাড়িয়ে দেবে তাদের আমি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বাংলা দখল করে দিল্লি দখল করব। তোমাদের এত বড় হিম্মত, সাহস, বিজেপির পক্ষ নিয়ে কাজ করছো। বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন লজ্জা করে না? এলাকায় এলাকায় ভোটার আটকাবে, তাদের ভোট দিতে দেবে না। কি মা বোনেরা ঘরে একটা করে খিলের ঝাড়ু আছে তো? শুনুন, রথযাত্রার আগে ঝাড়ু দিয়ে, সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে। আর আপনার যদি গণতন্ত্রের পথ কেউ আটকায়, আপনি খিলের ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে চলে যাবেন। আর যদি কোনো সেন্ট্রাল এজেন্সি, সেন্ট্রাল ফোর্স বা আমাদের ফোর্সকে সাথে নিয়েও যদি আপনাদের উপর কোনো অত্যাচার হয়, একদম অনলাইনে এফআইআর করবেন, কমপ্লেন করবেন। বাদ বাকিটা আইনত যা করার আমরা করে নেব। 60 লক্ষ নাম লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ দিয়েছিল। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে রাস্তা থেকে সুপ্রিম কোর্ট 32 লক্ষ লোকের নাম তুলে দিয়েছি। বাদ বাকিও যারা আছেন তাদের নামও আজও হোক বা কাল হোক তোলা হবে। বিজেপি ভাবছে তাদের ভোটাধিকার হরণ করে তাড়িয়ে দেবে। বল, তোমাদের দিল্লি থেকে মানুষ তাড়িয়ে দেবে,
তোমরা দেশটাকে শেষ করে দিয়েছো, দেশটাকে ধ্বংস করে দিয়েছো, মানুষের উপর অত্যাচার করছো। দেখছেন না নওদা জ্বলছে, নওদা জ্বলছে, সেখানে ডিএমকে। আমি বাদ বাকিটা বললাম না, বুঝে যাবেন। বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন, তাদের সব আছে। ভদ্রতার খাতিরে এর থেকে বেশি বললাম না। কি মাথা ভাঙার মানুষ! আপনারা গুন্ডাকে জেতাবেন না একজন ডাক্তার সুবল বৈনিককে জেতাবেন? সুবল, শাবলু শাবলু শাবলু, বাবলুর ভাই শাবলু, শাবলুকে জেতাবেন? ও নিজে অধ্যাপক পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে, গর্ব আপনাদের রাজবংশী কমিউনিটির। তাকে জেতাবেন? না যে গুলি চালিয়ে দেয় আর 20টা পুলিশের গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় আর লোককে ভয় দেখায়, চমকায়, ধমকায়, তাদের ভোট দেবেন? মা বোনেদের জন্য একটাই করেছিলেন, বেটি বাঁচাও বেটি পড়াও। কোথায়? কেউ পায় না। আমোদি প্রমোদি বাবুর প্রচারে সব টাকা চলে গেছে, দেখতে পাচ্ছেন চোখে। বেটি বাঁচাও বেটি পড়াও, ওটা বেটি বাঁচাও না, বেটি খেদাও। বুঝছেন আমি কি বলতাছি? বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে সব জোট বাঁধিয়া, তৃণমূলকে ভোট দিয়া, জোড়াফুলকে ভোট দিয়া, দণ্ডবতে কাহা কইয়া, নমস্কার কইয়া, সালাম কইয়া এই মাটিকে শ্রদ্ধা জানাবেন। আর মাথা ভাঙায় আমি চাই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক, ভদ্র ছেলে, যে গুন্ডামি করবে না, শান্তি রক্ষা করবে, স্বস্তি রক্ষা করবে, শক্তি রক্ষা করবে, ভক্তি দেবে, শক্তি দেবে, আপনাদের সকলকে নিয়ে কাজ করবে, তাকে আপনারা জেতাবেন তো? আগের বার বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করে দেবো, করেছি। 5 লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথী করে দেবো, করেছি। দুয়ারে সরকার বলেছিলাম করব, করেছি। আমার পাড়া আমার সমাধান করেছি, টাকাও দেওয়া হয়ে গেছে, কাজগুলো চলছে। বলেছিলাম ছাত্রছাত্রীদের 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড দেবো, করেছি। যা বলেছি সব করেছি। আর এবারও বলে যাই 4-5টা, লক্ষ্মীর ভান্ডার সারা জীবন মা বোনেরা পাবেন, ওদের প্ররোচনায় পা দেবেন না। আমরা ইলেকশনের আগেই চালু করে দিয়েছি টাকা, যেটা বেড়েছে। ইলেকশনের জন্য অপেক্ষা করিনি, এটা আমরা আর তোমরা গুটিয়ে দাও চামড়া। এটাই হচ্ছে মিথ্যে কথার চামড়া। তোমরা বলো। যুবসাথীর টাকা শুরু হয়ে গেছে, যাদের অ্যাপ্লিকেশন পড়ে আছে আগামী দিন তারাও পাবেন, এবং তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। 1,20,00,000 মানুষকে পাকা বাড়ি আমরা করে দিয়েছি, কাঁচা বাড়ি। এবার বলে যাচ্ছি, বাদ বাকি যত কাঁচা বাড়ি আছে, যারা এখনো টাকা পাননি তাদেরটাও করে দেবো আগামী দিন। ঘরে ঘরে পানীয় জল পৌঁছে যাবে। পাট শিল্প, কৃষি শিল্প, শস্য ভাণ্ডার, কুচবিহারের গর্ব, যা যা শস্য ভাণ্ডার আছে তাকে মন প্রাণ দিয়ে রক্ষা করব। এবং সবচেয়ে বড় কথা, মানুষে মানুষে ভেদাভেদ করব না। গ্যাসের দাম বাড়লে 1 টাকা দাও না, বাড়াও। রেলের ভাড়া কত বেড়েছে, গ্যাসের দাম কত বেড়েছে, পেট্রোলের দাম কত বেড়েছে, প্ল্যাটফর্ম টিকিটের দাম কত বেড়েছে। যেই দিন রেজাল্ট বেরোবে পরের দিন গ্যাসের দাম আরো বাড়িয়ে দেবে, পেট্রোলের দাম বাড়িয়ে দেবে, ডিজেলের দাম বাড়িয়ে দেবে, আর আপনাদের আবার সেই চুলায় রান্না করতে হবে। নির্বাচনের আগে এরা বলে এক, আর নির্বাচনের পরে
আর পাত্তা পাবেন না, ঝড়ে আসবে না, জলে আসবে না, বন্যায় আসবে না। রাস্তাঘাট থেকে শুরু করে, বাঁধ থেকে শুরু করে, ব্রিজ থেকে শুরু করে, পথসাথী থেকে শুরু করে, কর্মতীর্থ থেকে শুরু করে, সংস্কৃতি তীর্থ থেকে শুরু করে, সব ধর্ম সব বর্ণের সবটাই আমরা করে দিয়েছি। বিজেপি তুমি আজ পর্যন্ত একটা কাজও বাংলার জন্য করনি। মিথ্যে কথা বলবে না, ভোটের আগে ভাওতা দেবে না। ওদের সবাই বলে জুমলা পার্টি। কেন বলে বলুন তো? শুধু মিথ্যে কথা বলে। জুমলা কথাটা হিন্দি কথা, সারা দেশে একটা কথাই চালু আছে। মনে আছে বলেছিল জিতলে 15 লক্ষ টাকা করে সবার অ্যাকাউন্টে দেবে, নোটবন্দি করলো, দিয়েছিল 1 পয়সাও? কালো টাকা ফেরত নিয়ে আসবে, দিয়েছিল 1 পয়সাও? জিতে গিয়ে অত্যাচার করে। আর এখন বলছে বিল আনছে। কি একসাথে মহিলাদের কত অসম্মান দেখুন। 33% রিজার্ভেশন উইমেন, মহিলাদের আমরা মন প্রাণ দিয়ে সমর্থন করেছি। আমি এর জন্য আমি নিজেও পার্লামেন্টে অনেক লড়াই করেছি, আমাদের দলও লড়াই করছে। 33% রিজার্ভেশন করার বিল তো অনেক দিন ধরে পড়ে আছে। তা তুমি তার সাথে ডিলিমিটেশন কেন করছো? তার কারণ বাংলাকে তুমি ভাগ করার চেষ্টা করছো, সারা দেশকে ভাগ করার চেষ্টা করছো, কেটে কেটে খণ্ড খণ্ড করার চেষ্টা করছো। তাই দুটো মহিলা আর ডিলিমিটেশন একসাথে হতে পারে না। মহিলা বিল আলাদা বিল, ডিলিমিটেশন বিল আলাদা বিল। এটা আপনাদের আবার আপনাদের ভোট কাটবার যাদের ভোটও আছে এবং এনআরসি করার একটা চক্রান্ত এবং পরিকল্পনা, এই পরিকল্পনায় পা দেবেন না। আজকে আমি খুশি যে আমাকে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরেও ফোন করে বলছে, কথা বলতে চায়। স্ট্যালিন তামিলনাড়ু চিফ মিনিস্টারও ফোন মেসেজ পাঠিয়ে বলছে কথা বলতে চাই। তেজস্বী বলছে দিদি আমি বাংলায় আসতে চাই। অখিলেশ আমায় ফোন করে। মনে রাখবেন, সবাই বাংলায় আসতে চায়। সবাই জানে বাংলার লড়াইতে বিজেপি যে অত্যাচার করছে এবং নিরপেক্ষ নির্বাচন না করে এক পক্ষ দুষ্টুমি করছে, অত্যাচার করছে, বাদরামো করছে, এর বিরুদ্ধে আপনাদের রায় দেওয়ার প্রয়োজন আছে কি নেই? কি মা বোনেরা বিজেপির অত্যাচার মেনে নেবেন? আমার নিশীত রাতেরও বাদল ধারা, রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে। তাদের ভোট দেবে না ভোট দেবেন আপনার ঘরের ছেলেকে? এরা রোজ রোজ বদলায় নিজেদের। ইলেকশনের আগে একরকম আর পুলিশ নিয়ে অত্যাচার করে। তৃণমূলের কর্মীদের অ্যারেস্ট করবে, মধ্যরাতে এজেন্টদের অ্যারেস্ট করবে, মানুষকে অ্যারেস্ট করবে, গন্ডগোলের নামে এনআইএ দিয়ে কেস দেবে। দিল্লি থেকে এলো ভাই, মোটা ভাই, সাথে এলো ইডি সিবিআই। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, সাথে আছে এনআইএ, সব নাচছে ধেই ধেই। ওদের বলি 4 তারিখের পরে তোমাদের মুখোশ টেনে খুলে দেব। তার কারণ মানুষ তোমাদের সমর্থন করে না। এত মানুষ মারা গেছে। আসাম থেকে তুমি পাঠাচ্ছ আজকে কুচবিহারে এনআরসির নোটিশ। লজ্জা করে না? আসামে ভোট করেছো কি করে? বাইরে থেকে লোক নিয়ে গিয়ে ট্রেনে করে ভোট করেছো। আসাম বর্ডার সাবধান, রেলে কারা আসছে যাচ্ছে দেখে রাখবেন। কাজেই যদি আগামী দিন মনে করেন অত্যাচার নয়, অনাচার নয়, দুরাচার নয়, ব্যভিচার নয়, স্বৈরাচার নয়, এই ভোট কাটারি যাদের লাইনে দাঁড় করিয়ে প্রমাণ করতে হচ্ছে আমরা ভারতীয় কিনা, আমরা বাংলায় বাস করি কিনা, আজকে তাদের বিরুদ্ধে রায় দিতে হবে। বাংলা ভাষায় কথা বললে তোমার রাজ্য উত্তরপ্রদেশে মারো, রাজস্থানে মারো, বিহারে মারো, ইউপিতে মারো, দিল্লিতে মারো,
কুচবিহারের কত শ্রমিক কাজ করতে গিয়ে খুন হয়ে ডেড বডি ফিরে এসছে। 250 জনের বেশি এই এসআইআর কেসে আত্মহত্যা করেছে। এসআইআর মানে সর্বনাশ, গণতন্ত্রের সর্বনাশ। বিহারে তো ছিল না লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, কেন বাংলায় হবে? বিচারের বাণী কি নীরবে নিভৃতে কাটবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়? আমরা তো বিচার চাই। বিচার সব জায়গায় বন্ধ হয়ে গেলেও একটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে গণতন্ত্রের আদালত। আমি মনে করি গণদেবতা নির্বাচনে সবচেয়ে বড় দেবতা, এর থেকে বড় দেবতা আর কিছু নেই। সবাই নিজের নিজের ভোট দেবেন, জোড়া ফুলে ভোট দেবেন। আর মনে রাখবেন, এটা বিজেপি যেভাবে আমাদের সাথে সর্বশক্তি নিয়ে আমার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, মানে বাংলার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, আমি একমাত্র ওদের কাছে মাথা নত করি না। সিপিএম আমলে অনেক মার খেয়েছি, সারা দিয়ে অনেক চোট, আর বিজেপির আমলে অনেক অত্যাচার সহ্য করেছি। ওরা আমাকে কখনো কখনো চমকায়, আমাকে চমকালে জানে না আমি মাথা নত করি না। আমাকে চমকালে আমি ধমকাই, আমাকে ধমকালে আমি উতরাই, আমাকে উতরালে আমি বর্ষাই, আর আমাকে বর্ষালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি এগিয়ে যাই। তোমাদের হিম্মত নেই, সামনাসামনি লড়াই করতে পারো না, মানুষের প্রতি বিশ্বাস নেই, বহিরাগত গুন্ডাদের নিয়ে এসে ট্রেনে করে বিজেপির বুথে বসার লোক নেই। বাড়ি বাড়ি যারা যাচ্ছে ফর্ম ফিল আপ করছে সব এজেন্সির লোক, টাকা দিয়ে এজেন্সি অ্যাপয়েন্ট করেছে। যারা বুথে বসবে তারা এজেন্সির লোক। মনে রাখবেন, আপনাদের বর্ডারে যদি কেউ ভয় দেখায় এই ভোটটা বিজেপিকে দিতে হবে, আপনি শুনবেন না। এটা আপনার অধিকার, আপনি কাকে ভোট দেবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার। তাই আমি যদি একা যুদ্ধ করতে পারি, আপনারা মা বোনেরা ভাইয়েরা আমার সহযোদ্ধা। আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের বলে যাই, টাকার ভান্ডার নিয়ে এসেছে, ঝড়ে মানুষ যখন নাগড়া কাটায় সব ভেঙে যায়, 1 পয়সা দেয় না। কুচবিহারে বন্যা হয়, 1 পয়সা দেয় না। পঞ্চানন বর্মার জন্য আজ পর্যন্ত কিছু করেনি, সংখ্যালঘুদের জন্য তো করেই না। কোন হিন্দুদের জন্য করেছে? শিবযজ্ঞ মন্দির আমরা উন্নয়ন করে দিয়েছি, বানেশ্বর মন্দির, মদনমোহন মন্দির, ঠাকুর পঞ্চানন বর্মা থেকে শুরু করে, বেরিয়াল গ্রাউন্ড থেকে শুরু করে, জায়ের থান থেকে শুরু করে, মাঝের থান থেকে শুরু করে, আজকে বাচ্চাদের পড়তে কোনো অসুবিধে হয় না, শিক্ষাশ্রী স্কলারশিপ পায়, কন্যাশ্রী পায়, মেয়েদের বিয়ে না হলে 25,000 টাকা পায়, এমনকি কেউ মারা গেলেও শেষকৃত্যের জন্য 2,000 টাকা পায়, বিনা পয়সায় খেতে চাল পায়, বিনা পয়সায় স্বাস্থ্য পায়, বিনা পয়সায় সব কিছু পায়। কোথাও পাবেন না এরকম। 105টা আমাদের সামাজিক স্কিম আছে। আগামী দিনও বলে যাচ্ছি, আগে যেমন দুয়ারে সরকার করেছিলাম, এবার দুয়ারে স্বাস্থ্য করব। আপনার বাড়ির সামনে ডাক্তার আসবে, ইঞ্জিনিয়ার আসবে, প্যারাটিচার আসবে, সিস্টাররা আসবে, অ্যাম্বুলেন্স আসবে, স্ক্যান মেশিন আসবে, আপনাদের স্বাস্থ্য পরীক্ষা হবে দুয়ারে সরকারের মতোই। বাইরে কাউকে যাওয়ার দরকার নেই, ব্লকে ব্লকে, টাউনে টাউনে আমরা এটা করে দেব, মাথায় রাখবেন। আর মনে রাখবেন, তপশিলি বন্ধুরা যেমন তপশিলি ভাতা পায়, বৃদ্ধরাও পায়, বৃদ্ধারাও পায়। কিছু বাকি আছে, সেটা পরে আমরা দেখে দেব, ওটা রিভিউ চলছে। যেটা ওল্ড এজ পেনশন, কৃষক ভাতাও আছে, ক্ষেত মজদুর ভাতাও আছে, সব কিছু আছে, বাকি কিছু নেই। বিজেপিকে কুচবিহার থেকে নতুন করে একটাও খাতা খুলতে দেবেন না। তার কারণ এখানে শুধু অত্যাচার করে, অনাচার করে, স্বৈরাচার করে এবং ব্যভিচার করে। তাই আগামী দিন আমাদের স্লোগান একটাই, বিজেপি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও
গণতন্ত্র বাঁচাও, বিজেপি হাটাও, নিজেকে বাঁচাও, বিজেপি হাটাও, পরিবার বাঁচাও, বিজেপি হাটাও, ভোট বাঁচাও, বিজেপি হাটাও, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াও। জোট বাঁধুন, তৈরি হন। যে অত্যাচার আমাদের উপরে করছে ইলেকশনকে কেন্দ্র করে, আগেও 12 বছর করেছে, মনে রাখবেন আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই। সবাই মাথা নত করলেও এসআইআর যখন হয়েছিল আমাদের লোকেরা এলাকায় এলাকায় ক্যাম্প করেছিল। কই আর তো কোনো পার্টিকে দেখা যায়নি। তারা খাবে দাবে ঘুমোবে, আর ইলেকশনের সময় বসন্তের কোকিলের মতো কুহু কুহু কইরা ডাইকা যাবে। এটা কখনো হয়? এটা কখনো হয় না। তাই বলি, কাজ করলে 365 দিন করতে হয়, মানুষের পাশে দাঁড়াতে হয়। আমরা সব মানুষের পাশে আছি, মা বোনদের পাশে আছি, ছাত্র যুবর পাশে আছি, ভাই বোনদের পাশে আছি, কৃষকের পাশে আছি, শ্রমিকের পাশে আছি, সবার পাশে আছি এবং আমরা থাকবো। আর নিজের অধিকার নিয়ে বাঁচবো। এইটুকু যদি করতে হয়, মা বোনেরা, ভোটের দিন আপনারা আমাদের পাহারাদার। আপনারা ভোট পাহারা দেবেন, ভোট কেন্দ্র আপনারা ইভিএম মেশিন পাহারা দেবেন। কেউ কেউ ভয় দেখাবে, যারা ইলেকশনের সময় কাজ করতে এসছে 1 মাস পরে তাদের আপনি পাবেনও না, তারা চলে যাবে। কিন্তু 15 দিন আপনাদের ভয় দেখিয়ে ভোটটা দখল করে যাতে না নিতে পারে, একটু সাহস সঞ্চয় করুন। দরকার হলে মাকে দুবার করে বলুন, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দুবার করে বলুন, দণ্ডবতে মা গো শক্তি দাও, ভক্তি দাও, স্বস্তি দাও, আমার কর্মফল দাও। আমি কর্মের নাম ধর্ম, ধর্মের নাম মানবিকতা, ধর্মের নাম মনুষ্যত্ব, ধর্মের নাম সকলকে নিয়ে থাকা। উদ্বাস্তুদের পাঠটা আমরা দিতে শুরু করেছি, অনেক জায়গায় দেওয়া হয়ে গেছে। বাদবাকিও যারা আছেন তারাও আগামী দিনে পাবেন। চা বাগানের পাঠটা দিতে শুরু হয়েছে, আগামী দিনেও আপনারা পাবেন। চা সুন্দরী প্রকল্পও করা হচ্ছে, অনেক প্রজেক্ট, অনেক মানুষের জন্য, সংখ্যালঘুদের জন্য আলাদা করে বাড়ি তৈরি করা হয়। অনেক কাজ আছে। আমরা যেমন মুআজ্জম ইমামদের জন্যও করি, আমরা কিন্তু মনে রাখবেন পুরোহিতদের জন্যও করি। আমাদের কাছে সর্বধর্ম সমন্বয়, এটাই পঞ্চানন বর্মা শিখিয়েছে, এটাই রামকৃষ্ণ পরমহংসদেব শিখিয়েছে, এটাই স্বামী বিবেকানন্দ শিখিয়েছে, এটাই রবীন্দ্র নজরুল শিখিয়েছে। এখান থেকে আমরা কোনো দিন সরে যাব না। কুচবিহারের মাটি আমার সোনার মাটি, কুচবিহারের মাটি আমার মায়ের মাটি, আমার বোনের মাটি, আমার ভাইয়ের মাটি, আমার ছাত্র যুবর মাটি, আমার সর্বধর্মের মাটি, আমার রাজবংশীর মাটি, সবাইকে নিয়ে আমার নস্য শেখের মাটি, আমার সবার মাটি। হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী আদিবাসী ভাই ভাই সবাই মিলে একসাথে থাকুন, সুন্দর থাকুন, এইটুকু আমি আপনাদের বলে যাব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।